ও আলী তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি শুধু দেখো, তুমি শুধু দেখো বিচার ওমর কি করে, ওমরের বিচার কেমন হয়। মদিনার মানুষের অন্তরের ভিতরে ডর, আলীর অন্তরের ভিতরে ডর। হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার ভিতরে ডর, ওমর জানি কেমন বিচার করে। কারণ ওমর তো এমন এক বিচারক, যে বিচারক তার নিজের কলিজার টুকরা সন্তানকেও বিচার করে করে মেরেই ফেলেছে। ওমরের ছেলে আবু শাহমা 80টা দুর্রা দিতে যাইয়া জল্লাদ যখন দুর্রা দেয়, ওমর কয় কিসের দুর্রা, তুই কিসের বেত মারো, তুই সর। মনে হয় প্রেসিডেন্টের পোলা দিকে তুই বেশি মারো না, শক্তি দেখাও না, মায়া দেখাইয়া তুমি বেত দেও, সরো। সাথে সাথে কইরা জল্লাদকে সরায় দিলেন। ওমর নিজে বেত মারলেন, কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে তিনি বেত মারলেন। 80টা দুর্রা মারতে পারেন নাই রে যুবক, 80টা দুর্রা মারার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। 40টা দুর্রা মারার পরই ছেলে মারা গেল। এই ছেলেকে ওমর দাফন করলেন, নিজে দাফন করলেন, জানাজা দিলেন। সেই কবরের উপরেও বাকি 20টা তিনি মারলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাকি 20টা কবরের উপরে মারেন আর কান্দেন, মালিক ও মালিক তোমার আদালতে আমি ওমরকে তুমি পাকড়াও কইরো না, এই কথা কইও না। ওমর তোমার ছেলে বিদায় তুমি মায়া করছো, 80টা দুর্রা তুমি পুরো কারো নাই, এই কথা তুমি কইও না। আমি ওমরকে তোমার আদালতে আসামি বানাও না। এত শক্ত দিলের ওমর। সেই ওমর আজকে বিচারক। বিচার হবে কার? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের। তিনি তো বালক, অপরাধটা কি? ওমরের ছেলেকে গোলামের ফুট গোলাম কইছে। এইবার হযরত ওমর বলতেছে, রে হুসাইন একটু বলো, বলো তুমি কি কইছো, আমার ছেলের কি কইছো? মদিনার মানুষের অন্তরের ভিতরে আশা ছিল, হুসাইন যদি এতটুকু বলে আমার এখন মনে নাই, তাহলে আমরা বাকিটা একটু সুপারিশ করে নিয়ে নিব। কিন্তু কি জানি কই রে হুসাইন, হুসাইন জানি কি কয়। মদিনার মানুষ হুসাইনের মুখের দিকে তাকায় রইছে, ঠোঁটটা নাড়াবে, কি কইয়া নাড়ায়? হুসাইন তখনই কয়, আমিরুল মুমিনিন আমি আপনার ছেলেকে গোলামের ফুট গোলাম কইছি। সবার কলিজা কাঁপা শুরু হয়ে গেল। কি জানি বিচার, ওমরের আদালতে কি জানি বিচার। সবাই ওমরের রায় শোনার জন্য অপেক্ষা, কিন্তু দিলের ভিতরে ভয়, কি জানি রায় দে ওমর। একটু পরেই হযরত ওমর বলতেছে, হুসাইন ও হুসাইন তুমি আমাকে কেমনে গোলাম কইছো? গোলামের ফুট গোলাম কইলে তো আমি নিজেও গোলাম। তোমরা ঝগড়া করেছো, একে অপরকে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু তুমি বুঝায় দাও, একটু ব্যাখ্যা করো। এই কথা বলতেই ছোট্ট বালক হুসাইন তখন বলতেছে, ওগো আমিরুল মুমিনিন আপনি বাদশা হতে পারেন, অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, কিন্তু আপনি কি আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন না? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক, আপনি অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন, কিন্তু আমি তো দেখেছি আপনি আমার নানা জানের গোলামি করেছেন, আপনি আমার নানার জুতা আগায়া দিয়েছেন, আপনি আমার নানার লাঠি আগায়া দিয়েছেন, আপনি আমার নানার অজুর পানি আগায়া দিয়েছেন। আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার গোলামি করেন নাই? এই কথাটা যখনই বলছে তখনই উমর তিনি তার এই বিচারকের চেয়ার থেকে লাফ দিয়ে নেমে গেলেন। চোখ থেকে দর দর করে পানি পড়ে। ওমর দৌড় দিয়া গিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরলেন, নিজের বুকে জড়ায় তিনি বলতেছেন, হুসাইন কি কইছো মদিনার মানুষকে শোনাইয়া আবার কও। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এরে হুসাইন কি কইছো?
মদিনার মানুষকে আবার শুনে কও আমি তোমার নানা জানের গোলাম। ও মদিনার মানুষ তোমরা সাক্ষী থাইকো, হুসাইন আমাকে তার নানার গোলাম কইছে গোলাম। তোমরা মদিনার মানুষ সাক্ষী থাইকো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কোনো বিষয় আটকায় ফেলে আমি তোমাদেরকে সাক্ষী মানব আর বলবো হুসাইন তুমি এই কথাটা কাগজের মধ্যে লিখে, কাগজের ভিতরে লিখে তুমি তোমার স্বাক্ষর করে দাও। এই কাগজটা তোমরা আমার কাফনের কাপড়ের সাথে কবরে দিয়ে দিও। আমার ভয় হয়ে গো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে ওমর 10 বছর রাজত্ব তুমি কেমনে চালাইছো, কেমনে পরিচালনা করেছো, হিসাব দাও। আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের হিসাব নিকাশ? আমি যে তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিছে তোমার বন্ধুর নাতি হুসাইন। এ আল্লাহ গোলাম, এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন একদিন ডাক দিয়ে বলতেছেন ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে অনেক বেশি।